এক গ্রামে থাকত কাঠুরিয়া। গরিব হলেও তার স্বপ্ন ছিল বড়, কিন্তু দরিদ্রতার ভেতর সে হারা গলায় হাহাকার করত। বাবা, আজ চাল খুব কম, ভাত রান্না করতে পারবো না। মা, একদিন আমি আপনাকে আর কষ্ট দেখাবো না। আমি ধনী হব একদিন। গ্রামের অন্য লোকেরা কাজ করছে, খেলছে, কিন্তু কাঠুরিয়া বসে আছে, শুধু স্বপ্ন দেখে। কিভাবে আমি শর্টকাটে ধনী হব? এত পরিশ্রম করে সুখ পাওয়া যায় না, তাই না? একদিন কাঠুরিয়া বনে হাঁটছিল। হঠাৎ সে দেখে এক বৃদ্ধ বসে আছে, চোখে অদ্ভুত জ্যোতি। তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু পরিশ্রম করতে চাও না, তাই তো? আপনি কিভাবে জানলেন? আমি সব বুঝি। এই হাড়ি তোমাকে সোনা দেবে, কিন্তু লোভ করো না। বৃদ্ধ কুমারকে একটি পুরনো মাটির হাড়ি দিয়ে চলে গেল। কুমারের চোখে উচ্ছ্বাস। মা, দেখো দেখো, এটা কি দেখছি? এটা কিভাবে সম্ভব? কুমার হাড়িতে এক মুঠো চাল দিল। হঠাৎ ঝলমলে আলো বের হয়ে চালগুলো সোনায় পরিণত হলো। মা কাতর চোখে তাকালো। ঘরে সোনার কয়েন জমা হতে থাকে। কাঠুরিয়া আর তার মা নতুন ঘর মেরামত করল, কিন্তু কাঠুরিয়ারের চোখে লোভ বাড়তে থাকে। বেশি কিছু চাই না, যা দরকার তাই নাও। মনে রেখো, লোভের ফল ভালো হয় না। যে কষ্ট গায়ে লাগে না, সেই অর্থ কখনো শান্তি দেয় না। আমরা এখন এই এলাকার সবচেয়ে ধনী, কিন্তু মনে কোনো শান্তি নেই। আজ তারা এই এলাকার সবচেয়ে ধনী মানুষ। ঘরবাড়ি, টাকা পয়সা, কোনো কিছুরই অভাব নেই, তবুও তাদের মনে নেই কোনো সুখ, নেই শান্তি। এই অশান্তির মাঝেই কাঠুরিয়ার চোখ খুলে গেল। সে বুঝতে পারল এই লোভই তাদের জীবন থেকে সুখ কেড়ে নিয়েছে। তাই আর দেরি না করে সে জাদুর হাড়িটা নিয়ে বুড়ির কাছে ফিরে গেল। বুড়ি মৃদু হেসে বলল, তুমি ঠিকই বুঝতে পেরেছ। শর্টকাটে বড়লোক হওয়া মানেই সুখ নয়, বরং তা অনেক সময় জীবনের শান্তিটুকু কেড়ে নেয়। কাঠুরিয়া এবার সত্যিকারের শান্তি অনুভব করল, কারণ সে লোভকে জিততে দেয়নি, নিজেকেই জিতিয়েছে। কাঠুরিয়া ধীরে ধীরে বদলে গেল। মাঠে কাজ করে, মাকে সাহায্য করে, ঘাম ঝরিয়ে উপার্জন করে, আর কখনো লোভের দিকে চোখও নাড়ল না। কাঠুরিয়া ধীরে ধীরে বদলে গেল। মাঠে কাজ করে, মাকে সাহায্য করে, ঘাম ঝরিয়ে উপার্জন করে, আর কখনো লোভের দিকে চোখও নাড়ল না। মহারাজ, রাজ্যের সোনা চুরি হয়েছে, আর আমার ধারণা সানাই এর সাথে জড়িত। সানাই? কি বলো? মহারাজ, আমি কিছু প্রশ্ন করতে চাই। হলো? সেনাপতি, আপনি বললেন সোনা চুরি হয়েছে। আপনি প্রথম কিভাবে জানলেন? আমি সকালে গিয়ে দেখিনি। ভালো কথা। তাহলে আপনি সোনা দেখতে গিয়েছিলেন কেন? আমি তো নিয়মিত দেখি। অদ্ভুত, কারণ ধনভাণ্ডারের চাবি থাকে কেবল মহারাজ আর আমার কাছে। তাহলে সেনাপতি সেখানে গেল কিভাবে? মহারাজ, চোর যদি না হয় তাহলে সে আগে থেকেই জানতো সোনা কোথায়। আর প্রশ্ন লাগবে না, ভুল হয়ে গেছে। এই দাঁড়া, আর হবে না। এইবার সত্যি, তোর সত্যি আর মিথ্যে এক। মহারাজ অসুস্থ, এই ওষুধ খেলে ভালো হবে। আপনি এই ওষুধ কোথা থেকে আনলেন? একজন বড় হাকিম দিয়েছে। হাকিমের নাম? নাম মনে নেই। অদ্ভুত, এত গুরুত্বপূর্ণ ওষুধ অথচ নাম মনে নেই। ভুল হয়ে গেছে, আমি যাচ্ছি। এই দাঁড়া।